নমস্কার, আমি বিক্রমাদিত্য গুরুজি অ্যাস্ট্রো সাইন জ্যোতিষ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বৈশাখ মাস থেকে ধনু লগ্নের ক্ষেত্রে কেমন যাবে, এনাদের শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক এবং বিবাহিত জীবনযাপন কেমন হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে নতুন কর্মলাভ হবে কিনা, বিদেশ যাত্রা হবে কিনা, আর যারা চাকরি করছেন তাদের প্রমোশন হবে কিনা বা ইনক্রিমেন্ট হবে কিনা। আমি তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা ধনু লগ্নের ক্ষেত্রে সত্যিই খুব ভালো বছর। বৈশাখ মাসের 5 তারিখ থেকে শ্রাবণ মাসের 27 তারিখ পর্যন্ত ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ সময়। এই সময়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন। একটু চেষ্টা করুন, মানসিক দিকটা সতেজ রাখুন এবং এই যে মাঝের মধ্যে যে দুর্বলতা ভাবটা মনের মধ্যে আসছে না, যে আমি এরপর কিছু করতে পারবো না, আপনারা সবই কিছু করতে পারবেন। নিজেকে সংযত রাখুন। যে লগ্নপতি আপনার বৃহস্পতি, সে বর্তমানে এখন অবস্থান করছে বৃষ রাশিতে, তাহলে ষষ্ঠ রাশিতে অবস্থান করছে। তাহলে এখান থেকে দেখা যায় যে আপনার এই সময়টার মধ্যে কিছু শত্রুতা বৃদ্ধি হবে। ধনু লগ্নের কিছু শত্রুতা বৃদ্ধি হবে, তার কারণ বৃহস্পতি শত্রুগৃহে অবস্থান করছে শুক্রের ঘরে এবং এইটা হচ্ছে আপনার ষষ্ঠপতি স্থান। সুতরাং ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রুতা, রোগ, দুঃখ, কারাবাস এবং অশান্তিপূর্ণ জীবনযাপন জানতে পারি। তাহলে এখানে বৃহস্পতি কী অবস্থায় রয়েছেন? বৃহস্পতি ঠিকই আছে, কিন্তু আপনাকে এই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। যেমন অসুখ বিসুখ হবে, মামলা মোকদ্দমা কিছু হতে পারে, জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যাপারে আপনাকে কোর্ট কাছারির দিকে যেতে হতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে পিতামাতার শারীরিক অসুস্থতা, এটাও কিন্তু একটু থাকবে। আর আপনার গুরুজন, মানে আপনার থেকে বয়সে যারা বড়, সেই রকম ব্যক্তির সাথে আপনার শত্রুতা ঘটবে। ধনুলগ্নের জাতক বা জাতিকারা নিজেকে অনেক উন্নত অবস্থায় নিয়ে যেতে পারে, অনেক উপরে নিয়ে যেতে পারে। তো সেইটাকে কেন এবার যদি শত্রুতা আপনার বৃদ্ধি হয় বা হবে এই সময়টাতে, তাহলে আপনি কি করবেন? এখানে আরেকটা কথা বলে রাখি যে বৃহস্পতির প্রতিকারের জন্য আমরা প্রত্যেকেই জানি টোপাজ অথবা পিত পোখরাজ। আমি বলবো না, এখানে এটা করবেন না। কাঁঠাল গাছের শেকড় 1 ইঞ্চি ধারণ করবেন। কবে করবেন? বৃহস্পতিবারে? হ্যাঁ, বৃহস্পতিবারে করুন। কখন করবেন? বৃহস্পতি কখন সতেজ থাকে? সন্ধ্যাকালে। সুতরাং সকালের দিকে ধারণ করবেন না। 1 ইঞ্চি কাঁঠাল গাছের মূল এক নিঃশ্বাসে সেটাকে তুলতে হবে, তুলে নেবেন, নিয়ে ওটাকে পরিষ্কার করে জলে ধোবেন, ধুয়ে একটু শোধন করে নেবেন। মন্দিরে, যে কোনো মন্দিরে শোধন করতে পারেন এবং সেটাকে আপনি 25 দিন পর চেঞ্জ করুন। আপনার এখন আর কোনো গ্রহণা লাগবে না। যদি আরও প্রবল আকার ধারণ করে বা কিছু হয়, যোগাযোগ করতে পারেন, অ্যাস্ট্রো সাইনের সাথে যোগাযোগ করুন। আপনার সমস্যার সমাধান আমরা করে দেব। নমস্কার, ভালো থাকবেন।